হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব। একটা হচ্ছে ফিনল্যান্ডের নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে একটা নতুন রুলস আসার কথা ছিল। সেই রুলসটা কতদূর, কবে ইমপ্লিমেন্ট হতে পারে এবং রুলসটার বিষয়ে একটু কথা বলবো। আরেকটা হচ্ছে ফিনল্যান্ডে যারা অ্যাসাইলাম ভিসা অ্যাপ্লিকেশন করে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব। সো ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। তো চলুন ইনফরমেশনগুলো নিয়ে কথা বলি। তো প্রথমেই হচ্ছে সিটিজেনশিপ, যে রুলসটা আসার কথা ছিল। তো বর্তমান সিটিজেনশিপ রুলস যেটা আছে সেটা বলে, সেটা হচ্ছে ফিনল্যান্ডে 5 ইয়ার্স কন্টিনিউয়াসলি থাকতে হয় ভ্যালিড ভিসায়, ভ্যালিড রেসিডেন্স পারমিটে। শুধু ভিসা না, ভিসাকে ট্যুরিস্ট ভিসা বলা হয় ফিনল্যান্ডে। আর যারা রেসিডেন্স পারমিট বলা হয়, যাদের ওয়ার্ক পারমিট আছে বা স্টুডেন্ট পারমিট বা আপনার স্পাউস হিসেবে যারা আসে, এটাকে বলা হয় রেসিডেন্স পারমিট। সো রেসিডেন্স পারমিটে 5 ইয়ার্স থাকতে হয় এবং আপনার ভাষা টেস্ট দিতে হয়, সেটা ফিনিশ ভাষা অথবা সুইডিশ ভাষা। এটাকে বলা হয় উকি টেস্টি। সো এই টেস্টটা দিয়ে পাস করলে হয়, অথবা আপনি যদি এখানে যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজে আপনার যদি ডিগ্রি থাকে সেটা দিয়েও আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার মানে হচ্ছে আপনার ভালো ইন্টারমিডিয়েট লেভেলের ভাষা জানতে হয় এবং ওইটার সার্টিফিকেট লাগবে। সেটা দুইটা ওয়েতে, একটা হচ্ছে উকি টেস্টি অথবা হচ্ছে আপনার ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। ওকে, এটা গেল। তো নতুন যে প্রপোজালটা গত বছর আসছে সেটা হচ্ছে যে নতুন রুলস অনুযায়ী ওরা স্ট্রিক্ট করতে চায় ফিনল্যান্ডে নাগরিকত্ব। কয়েকদিন আগে নিউজ দেখলাম ফিনল্যান্ডে এই বছরে অলরেডি 12,000 নাগরিকত্ব ফিনিশ সরকার দিছে, 12,000-এরও বেশি মানুষকে। যেটা গত বছর 10,000-এর মতো ছিল, এটা প্রায় 20% বেড়ে গেছে এই বছরে। তো ওরা যেটা বলছে আগামী বছর থেকে এটা স্ট্রিক্ট করবে, এত বেশি মানুষকে দিবে না। দ্যাটস নট মাই কনসার্ন, এটা সরকারের বিষয়। তো রুলসের যেটা বিষয় ছিল যে ফিনিশ সরকার যেটা চাচ্ছে যে 8 বছর, 5 থেকে 8 বছর করতে। 8 বছরের রেসিডেন্স পারমিট থাকতে হবে। আপনি ম্যাক্সিমাম এই 8 বছরের ভিতরে সব মিলিয়ে 1 বছর ফিনল্যান্ডের বাইরে থাকতে পারবেন, সব মিলিয়ে। মানে আপনি একটানা 1 বছর থাকতে পারবেন না, ওটা মাইনাস হয়ে যাবে। মানে হচ্ছে ধরেন আপনি 2 মাস বাইরে গেলেন, আবার ফিনল্যান্ডে আসলেন, পরের বছর 2 মাস গেলেন, সব মিলিয়ে আপনি ধরেন 1 বছর আপনি ফিনল্যান্ডের বাইরে থাকতে পারবেন 8 বছরের ভিতরে। 8 বছরের 5 থেকে 8 বছর গেল। আর যারা আগে স্পাউস হিসেবে আসতো তাদের ছিল 4 বছর, সেটা করবে 5 বছর রেসিডেন্স পারমিট। আচ্ছা, ভাষার পরীক্ষাটা যেটা ছিল সেটা ভাষার পরীক্ষা এখনও থাকবে। উকি টেস্টটি আপনার পাস করতে হবে। উকি টেস্টের বিষয়টা আমার চ্যানেলে পাবেন, তারপর আমি শর্ট করে বলি। এটা কিছুটা আইএলসের মতো, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং থাকে এতে। এবং এটার ভিতরে আবার একটা সুবিধা আছে যে 4টায় যে পাস করতে হবে তা না, কিছু ম্যাচিং পেয়ার আছে, যেমন স্পিকিং প্লাস রাইটিং, বা এই যে মানে এক্স্যাক্টলি আমি এখন বলতে পারছি না, আমার একটু স্মরণ করে বলতে হবে। সো 3টা পেয়ার আছে, 3টা পেয়ার যে কোনো একটা পেয়ারে পাস করলে, মানে 2টা মডিউলে পাস করলে পাস হয়ে যায়। তো উকি টেস্টের বিষয়টা এখনও আছে, যা আপনার ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপরে অথবা সুইডিশ ল্যাঙ্গুয়েজের উপর উকি টেস্ট দিয়ে আপনার সার্টিফিকেট পেতে হবে। এবং আরেকটা যেটা ইন্ট্রোডিউস করার কথা ছিল সেটা হচ্ছে যে আপনার নাগরিকত্ব টেস্ট নিয়ে অনেকে বুঝতেছে না আসলে সিটিজেনশিপ টেস্ট আমি সিম্পল উদাহরণ দিই। সিটিজেনশিপ টেস্ট যেমন ফিনল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে হয়তো জিজ্ঞাসা করতে পারে ফিনল্যান্ডের কোন শহরে কতজন লোক থাকে, প্রথম প্রেসিডেন্টের নাম, প্রধানমন্ত্রীর নাম, ফিনল্যান্ডের ন্যাশনাল বার্ড কি, ফিনল্যান্ডের আয়তন কত, ফিনল্যান্ডের চারপাশে কোন কোন দেশগুলো আছে, ফিনল্যান্ডের জাতীয় খাবার কি, এই বিষয়গুলো আসলে সিটিজেনশিপ টেস্টে ধরা হয়। তো সিটিজেনশিপ টেস্টও থাকবে। সো গত বছরে এটা প্রপোজাল দেওয়া হয়েছিল। তো এই বছর এপ্রিল মাসে এটা সংসদে গেছে, পার্লামেন্টে গেছে। যেহেতু আমি স্ট্যাটাস দেওয়ার কথা বলছি, পার্লামেন্টে গেছে। সো পার্লামেন্টে এখনও এটা কমপ্লিট হয় নাই, মানে এটা
এখনও পার্লামেন্টে আছে, পার্লামেন্ট থেকে পাস হয়ে বের হইলে তারপরে ইমপ্লিমেন্টেশন প্রসেসে যাবে। তার মানে হচ্ছে তখন ইমিগ্রেশনে যাবে রুলসটা, ইমিগ্রেশন তারপরে যে ইমিগ্রেশন কতদিন লাগবে এটা ইমিগ্রেশন তখন ডিসিশন নেবে। তবে শোনা যাচ্ছে যে আগামী বছরের জানুয়ারি থেকেই এটা ইমপ্লিমেন্ট হবে, যদি এটা এখন এই বছরে পার্লামেন্টে পাস হয়। সো এইটা গেল আপনাদের সিটিজেনশিপের স্ট্যাটাস। আর পিআরের ক্ষেত্রে যেটা ছিল যে আগে 4 বছর ছিল, সেটা 6 বছর প্লাস হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে। সো এটা এখনও পার্লামেন্টে আছে, রুলসটা আসলে অবশ্যই আপনারা আপডেট জানতে পারবেন। এখন আসি যারা অ্যাসাইলাম বিষয়ে আসলে ফিনল্যান্ডে বাংলাদেশিদের ভিসা দিতে চায় না বা পারমিট দিতে চায় না। বেশিরভাগ ক্ষেত্রেই ফলস, যেহেতু ক্লেম থাকে যে আপনি আওয়ামী লীগ বা বিএনপির আপনার সমস্যা হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে ওরা জানে এই বিষয়গুলো, এবং বাংলাদেশিদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেওয়া হয় না। তো অনেকেই অ্যাপ্লিকেশন করে না যে তা না। সো একটা রুলস যেমন চেঞ্জ হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে আগে যেটা ছিল যে আপনি অ্যাসাইলাম ভিসা অ্যাপ্লিকেশন করলেন, রিজেকশন দিল, আপনাকে নেগেটিভ দিল, আপনি একটা জব কন্ট্রাক্ট পাইলেন, আপনি ওইটা দিয়ে জব কন্ট্রাক্ট মানে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করলেন। এই রুলসটা চেঞ্জ হইতে যাচ্ছে সামনে। এটা এখনও প্রপোজালে আছে, বাট সরকার চিন্তাভাবনা করতেছে যে আপনি আর এটা পারবেন না। যারা একবার অ্যাসাইলাম ভিসাতে অ্যাপ্লিকেশন করছে, নেগেটিভ দিলে নেগেটিভ, আপনি অন্য কোনো সেক্টরে গিয়ে আপনি আবার ডিফারেন্ট পারপাজে পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আইদার আপনি দেশে চলে যাবেন অথবা আপনার সেম অ্যাসাইলাম ভিসা আবার রিআপিল করতে হবে, এক। আর 2 নম্বর হচ্ছে আরেকটা বিষয় অনেকে জানে না, যে অ্যাসাইলাম ভিসায় আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, আপনি যদি প্রথমবার আপনাকে নেগেটিভ দেয়, আপনি যদি স্বইচ্ছায় বাংলাদেশে চলে যান, সেক্ষেত্রে আপনাকে 5,000 থেকে 6,000 ইউরোর মতো আপনাকে সাথে দিয়ে দিবে সরকার থেকে। এটা আপনি বলতে পারবেন যে আমি দেশে যাচ্ছি, আমি দেশে গিয়ে কি করব, আমার একটা ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট লাগবে, এটা ওরা দেয়। 5 থেকে 6,000 যদি আপনি প্রথমবার রিজেক্ট হওয়ার 1 মাসের ভিতরে আপনি যদি অ্যাপ্লাই করেন। আর যদি প্রথমবার যদি অ্যাপ্লাই না করেন, পরের বার আরেকটু টাকা কমে দেবে, সেকেন্ড টাইম গেলে হয়তো আপনার ওটা 4,000 টাকার মতো দেয়, সেটা কমতে থাকে। বাট আপনি এটা ক্লেম করতে পারেন বা সাপোর্ট চাইতে পারেন যদি আপনি দেশে চলে যাইতে চান। হ্যাঁ, অনেকে দেশে চলে যায় বা ডিপোর্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ওদেরকে বলতে পারেন। সো এটাই ছিল মেনলি আজকের তথ্য। আর এখন ফিনল্যান্ডের সামার খুবই সুন্দর ওয়েদার, যারা ফিনল্যান্ডে আছেন তাদেরকে বলবো যে সামারটা এনজয় করেন, কারণ ফিনল্যান্ডের সামারটা আসলেই অনেক সুন্দর। নেচার, গাছপালা, প্রকৃতি, আর যে ওয়ার্ম ওয়েদারটা, যেটা 10 মাসের মতোই ঠান্ডা থাকে ফিনল্যান্ডে, 2 মাস জুন জুলাই গরম থাকে, এই সামারটা আসলে এনজয় করার দরকার আছে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।